আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমরা প্রিপোজিশন নিয়ে একটা অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকি যে কোন শব্দের কোন একটা বাক্যে প্রিপোজিশন কখন বসবে এবং কখন বসবে না। এটা নিয়ে আপনার রেমন মার্ফি যাকে বলা হয় গ্রামারের এক প্রকার জনক বলা যেতে পারে। রেমন মার্ফি তার যে ধারাবাহিক সিরিজ অর্থাৎ আমরা জানি যে ইংলিশের ৬ টা লেভেল আছে। যেমন A1, A2, B1, B2, C1, C2 এবং রেমন মার্ফি তিনি হচ্ছেন কেমব্রিজের একজন অধ্যাপক এবং তিনি এই ৩ লেভেল ভিত্তিক ৩ টে গ্রামার বই বানিয়েছেন। যে A1, A2 লেভেলের জন্য একটি বই, B1, B2 র জন্য একটি গ্রামার বই, C1, C2 র জন্য অ্যাডভান্স গ্রামার বই। এবং A1, A2 থেকেই আমি আজকে আপনাদের সামনে প্রিপোজিশনটা সহজভাবে উপস্থাপন করব ইনশাআল্লাহ। এবং শুধু একটা ভিডিওই না, আমরা ২য় এবং ৩য় পর্ব প্রিপোজিশন পর ভিডিও বানাবো। আজকে আমরা প্রিপোজিশনের শুধুমাত্র সময়, আমরা কিভাবে সময়কে বলবো, যেমন দেখতে পাচ্ছেন যে at 8 o'clock on Monday in April, অর্থাৎ মাস, সপ্তাহ এবং আমাদের যে প্রতিনিয়ত সময় বলি, এই সময়টাকে আমরা কিভাবে প্রিপোজিশন এর আগে কি বসতে পারে এগুলো আমরা ইনশাআল্লাহ আজকে দেখবো। প্রথমে আসি at। আমরা একটা ঘড়ি দেখতে পাচ্ছি গাইস। এখানে দেখেন at কিসের আগে বসে? at 8 o'clock, at 10:30, at midnight, etc. তার মানে গাইস at শব্দটা বসে আমাদের দিনের ভিতর যে সময়গুলোকে আমরা ভাগ করি না, দুপুর, রাত্র, এগুলোর ক্ষেত্রে আগে at বসে। যেমন দেখেন I start work at 8 o'clock। সকাল ৮ টায় আমি কাজ শুরু করি। 8 o'clock মানে দিনের ভিতরে একটা স্পেসিফিক টাইম বুঝায়। মানে একটা দিনের ভিতরে যদি কোনো স্পেসিফিক নির্দিষ্ট কোনো টাইম বুঝায়, তাহলে এর আগে at বসে। গাইস একটা জিনিস মনে রাখবেন, নাইট এবং নুন ২ টা শব্দ। নাইট এবং নুন এই ২ টার আগে at বসে। বাকিগুলোর আগে কিন্তু in বসবে। যেমন in the afternoon অথবা in the morning। কিন্তু at midnight অথবা at noon, নুন মানে দুপুর, দুপুরে অথবা রাতে, এর আগে কিন্তু at বসে। আর এবং আমরা যে 10:30, 11টা, 12টা, 1টা, 2টা, 8টায়, 9টায় এভাবে বলি, এর আগেও at বসবে। at 8 o'clock মানে 8 টায়, at 10:30 মানে 10:30 এ, at midnight মধ্যরাতে। তার মানে গাইস at শব্দটা বসে দিনের ভিতরে যে শব্দ, অর্থাৎ একটা দিনের ভিতরে যে সময়গুলো আমরা উল্লেখ করি এই সময়ের আগে at বসে। এরপরে আসি অন কোথায় বসে? অন যেমন বসে আপনার সপ্তাহের এবং মাসের তারিখের আগে। যেমন দেখেন যে একটা ক্যালেন্ডার দেওয়া আছে, যে সপ্তাহের নামও দেওয়া আছে, আবার মাসের যে তারিখ আছে তারিখটাও দেওয়া আছে, যে অন সানডে, অন মানডে, আবার অন 25 এপ্রিল, অন 6 জুন, এটসেট্রা, অন নিউ ইয়ার্স ডে, এটসেট্রা। নিউ ইয়ার্স ডে। দেখেন গাইস, বাই আই উইল সি ইউ অন ফ্রাইডে। এখানে কিন্তু ফ্রাইডে অর্থাৎ সপ্তাহের নামের পূর্বে অন বসে। আই উইল সি ইউ অন ফ্রাইডে। হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু অন সানডেজ? অন সানডে। এখানে গাইস সানডেজ অথবা সানডে দুটোটাই সঠিক, একটা আমেরিকা একটা ব্রিটিশ। এরপরে আছে দেখেন দ্য কনসার্ট ইজ অন 22 নভেম্বর। মানে সহজ কথায় অন শব্দটা সময়ের ক্ষেত্রে আপনার মাসের ভিতরে যে স্পেসিফিক ডেট গুলো আছে, 22 তারিখ, 23 তারিখ, 21 তারিখ, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ এর আগে বসবে। এবং সপ্তাহের যে নামগুলো আছে, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এর আগেও আপনার অন শব্দটা বসে। ইন কখন বসে? ইন শব্দটা বসে স্পেসিফিক মাসের আগে, মাসের নামের আগে এবং বছরের নামের আগে, অথবা ঋতুর নামের পূর্বে ইন বসে। যেমন দেখেন ইন এপ্রিল, ইন জুন, ইন 2003, in 1968, etc. In summer, in spring, etc. I'm going on holiday in October. পুরো মাসের ভিতরে কিন্তু গাইস। Emma was born in 1983, মানে একটা পুরো বছরের ভিতরে। The park is beautiful in spring. ইন স্প্রিং মানে একটা সিজনের ভিতরে বুঝাইছে। তার মানে গাইস এখানে মূল সারমর্মটা হচ্ছে, যদি একটা দিনের ভিতরে যে স্পেসিফিক যে সময়গুলো আছে, একটা দিন
এর ভিতরে যে স্পেসিফিক সময়গুলো যেমন দুপুর, রাত্র অথবা সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা, ১১টা, ১২টা, ১টা, ২টা এই যে সময়গুলো আছে এর আগে সবসময় এট বসাতে হবে। at 8 o'clock, at 6 o'clock, at 7 o'clock, at 9 o'clock, at 8 o'clock, at 10 o'clock, at 3 o'clock এভাবে। এবং আ অন শব্দটা বসবে কখন? অন শব্দটা বসবে আমরা মাসের যে নামগুলো আছে মাসের নামের পূর্বে সেই সাথে আমরা মাসের নামের পূর্বে বলতে গাইস সরি। আপনার যে মাসের ভিতরে যে দিনগুলো আছে, দিনগুলো এবং সপ্তাহের ভিতর যে বারগুলো আছে এর মধ্যে যেমন on Sunday, on Monday, on Tuesday, on Thursday, on Friday এভাবে এবং যে মাসের ভিতরে যে তারিখগুলো আছে ২১ তারিখ, ২২ তারিখ, ২৩ তারিখ, ১ তারিখ, ১১ তারিখ, ১২ তারিখ, ১৩ তারিখ এভাবে আপনার সিরিয়াল বাইলে তারিখের আগে অন শব্দটা বসবে এবং কোন একটা দিন, ঈদের দিন অথবা ক্রিসমাস এগুলোর ক্ষেত্রে নরমালি আপনার আগে অন বসে। আবার ইন বসে কখন? ইন বসে হচ্ছে মাসের নামের পূর্বে। ইন এপ্রিল, ইন জুন, ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, ইন মার্চ এভাবে এবং যে বছরের নাম আছে বছরের নামের পূর্বেও ইন বসে এবং যে আপনার সামার, স্প্রিং অর্থাৎ ঋতুর যে নামগুলো আছে এর আগেও ইন বসে। এখন গাইস আমরা বলতে পারি এখানে কিছুটা নির্দিষ্ট এগুলো হচ্ছে নির্দিষ্ট গাইস এগুলো চেঞ্জ হয় না। যেমন এট দি উইকেন্ড, এট দি উইকেন্ড, এট নাইট, এট নাইট, এট ক্রিসমাস, এট ইস্টার, এট দি এন্ড অফ এগুলো কিন্তু গাইস ফ্রেজ আকারে ব্যবহৃত হবে। আপনার এগুলো কোনো চেঞ্জ হবে না। এগুলো ফিক্সড। এট দি এন্ড অফ, এট দি এন্ড অফ, এট দি মোমেন্ট, এট দি মোমেন্ট। Are you going away at the weekend? I can't sleep at night. Where will you be at Christmas? I am gone on holiday at the end of October. Are you busy at the moment? এভাবে। আবার দেখেন in the morning, in the morning, in the afternoon, in the evening. গাইস আমি বলছিলাম যে আপনার দিনের ভিতরে যে স্পেসিফিক সময়গুলো আছে ২ টা সময় ব্যতীত একটা হচ্ছে নুন মানে দুপুর আর একটা হচ্ছে রাত্র। এই ২ টার আগে আমরা কি দেখছিলাম যে এট বসে। এই যে গাইস মনে আছে যে এই যে নাইট, নাইটের আগে এট বসে। কিন্তু এই বাকি যেগুলো আছে এগুলো সবার আগে ইন বসবে। যেমন ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভনিং। সকাল, বিকাল, সকাল, বিকাল এবং সন্ধ্যা। কিন্তু ওই রাত্র এট দি এট দি নাইট। আবার দুপুর at the noon এভাবে। I always feel good in the morning. Do you often go out in the evening? Often মানে গাইস often অথবা often ২ টাই সঠিক আমেরিকান ব্রিটিশ। এটার অর্থ হচ্ছে প্রায়। Do you often go out in the evening? আবার দেখেন গাইস but on Monday morning আমরা যখন এই যে দিনের নামটা আসবে সামনে এই মর্নিং এর আগে যখন দিনের নামটা আসছে আ মানে বার, সপ্তাহের যে বারটা আসছে সেই সাথে কিন্তু আবার অন বসবে। আমরা জানি যে বারের নামের আগে অন বসে। On Tuesday, on Friday, on Saturday এভাবে। I'm meeting John on Monday morning. তখন কিন্তু আর হবে না যে in Monday morning হবে না। কারণ এখানে যেহেতু ডেট এর নাম আসছে। Are you doing anything on Saturday night? এখানে কিন্তু গাইস এট হবে না। কারণ এখানে ডেট এর নাম আসছে। ডেট যেহেতু আসছে স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে এই কারণে এই নাইট এর আগে যে এট বসতো এটা আর বসবে না। এখানে ওই ডে এর আলোকেই বসাতে হবে। আবার দেখেন গাইস আ we do not use আমরা ব্যবহার করি না at, on, in, before কিসের আগে? this, last, next, every যেমন this morning, this week, last August, last week, next Monday, next week, every day, every week. Are you going out this evening? Are you going out this evening? এই যে গাইস this, every, next, last এগুলোর আগে কিন্তু আমরা in, on বসাবো না। কারণ এটা নির্দিষ্ট করা হয়ে গেছে। Are you going out this evening? মানে এই সন্ধ্যায় কি তুমি ই করবা? এটা কিন্তু নির্দিষ্ট হয়ে যাওয়ার কারণে এটা এখানে আমরা আর ইন বা ইন বসাইতেছি না। লাস্ট সামার, ইন দি সামার বসাই না কিন্তু। নেক্সট মনডে, অন মানডে আমরা কিন্তু বলি না। এই দেখছেন গাইস নট অন নেক্সট মানডে এভাবে হবে না। আবার দেখেন ইন 5 মিনিটস, ইন আ ফিউ ডেইজ, ইন 6 উইকস, ইন 2 ইয়ার্স। মানে গাইস আমরা বলি না যে ৫ মিনিটের মধ্যে আমি আসতেছি, কিছুদিনের মধ্যে আমি মানে দেশে ফিরতেছি, কিছু সপ্তাহের মধ্যে আমি আসতেছি, ২ বছরের মধ্যেই আমি আ বিদেশ চলে যাবো। এই ২ বছরের মধ্যে ৫ মিনিটের মধ্যে এভাবে বলার ক্ষেত্রে ইন 5 মিনিটস, ইন আ ফিউ ডেইজ, ইন 6 উইকস, ইন 2 ইয়ার্স এভাবে। যেমন দেখেন হারি তাড়াতাড়ি করো। দ্যা ট্রেন লিভস ইন 5 মিনিটস ৫ মিনিটের মধ্যেই তোমার ট্রেনটা
চলে যাবে। বাই, আই উইল সি ইউ ইন আ ফিউ ডেইজ। আমি কিছুদিনের মধ্যেই আমি তোমাকে দেখবো বা তোমাকে সাক্ষাৎ হবে এভাবে। এখন গাইস এটাকে আপনারা একটা স্ক্রিনশট নিতে পারেন এবং এক্সারসাইজটা কমপ্লিট করতে পারেন। এই যে এক্সারসাইজটা কমপ্লিট করেন। আশা করি আজকের ক্লাসটা ভালো লেগেছে। সামনে আমরা প্রিপোজিশনের যে এবার তো দেখাইছি প্রিপোজিশন অফ টাইম, সময়ের প্রিপোজিশনগুলো, সময়ের ক্ষেত্রে বা কিভাবে ব্যবহার করবেন। এরপরে আসবো প্রিপোজিশন কিভাবে আপনারা ইসের আগে অর্থাৎ মানে কোনো প্লেস, মানে কোনো একটা জায়গার ক্ষেত্রে কোন জায়গায় কোন প্রিপোজিশন বসে। সামনের ভিডিওতে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম।